তরকারি। আজকে গোটা পূব আকাশটা কি সুন্দর রাঙিয়ে সূর্যদেবের আগমন ঘটেছে, তাই না? না আছে এক বিন্দু কুয়াশা, না আছে এক ফোঁটা মেঘ। বহুদিন পর এমন সুন্দর একটা সকাল দেখে খুব ভালো লাগছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে অনেক সকাল সকালই ঘুম থেকে উঠেছি, কিন্তু কাজকর্ম শুরু করব। জানলা টানলাগুলো খুলে নিই আগে। জানলা টানলাগুলো খুলে তারপরে এই জানলাটা আবার একটুখানি আছে, মানে ছিটকিনিটা ঠিক মতন আটকায় না, ওই জন্য এটাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়। কুয়াশা যে নেই বললাম সেটা ভুল, একটু কুয়াশা আছে। তবে বিকেলের পরের দিকে মনে হয় এই কুয়াশা থাকলে পরের দিকে খুব সুন্দর রোদ্দুর ওঠে। দেখি কি হয়, যত বেলা বাড়বে তত বোঝা যাবে রোদ্দুর উঠবে কি উঠবে না। সকালবেলা উঠে এই আকাশটা দেখে আর পাশাপাশি সব কাজকর্ম শুরু করে দিয়েছে সবাই, সেগুলো দেখে বেশ ভালো লাগে। তাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকটা। এরকম করে দাঁড়ানোর সুযোগ কোথায় হয় বলুন একটুখানি? তাই ভাবলাম একটু দাঁড়িয়ে দেখে যাই। তারপরে ভাবলাম যে সমস্ত কিছু এলোমেলো আছে, দাঁড়াবোই বা কতক্ষণ? ঘুম থেকে উঠে জল টলগুলো ভরতে হবে, তারপরে সব কিছু। চেয়ারটা অনেক দিন ধরে ভাবছি ঠিক করব। চেয়ারের মধ্যে যে কত জামা কাপড় রয়েছে, তাই জন্য সেগুলো সব গুছিয়ে নিলাম। গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে মুখ চোখ ধোবো। ওর বাবা এখনও ওঠেনি, মেয়ে ওঠেনি। এত তাড়াতাড়ি উঠেই বা আমি কী করবো? আমি তো চা খাই না যে একটু চা করে খাবো। তাই ভাবলাম যে এই কাজগুলোই করি বরঞ্চ। আর আমার মেয়ে তো জানেনি, যেখানে জামা সেখানে প্যান্ট থাকে না, যেখানে প্যান্ট থাকে সেখানে জামা থাকে না। ওই জন্য জামাটা তো ওই ঘরে গুছিয়ে এলাম, প্যান্টটা এই ঘরে গোছাচ্ছি। আর এইগুলো সব এমনি উল্টোপাল্টা জিনিস একটা ব্যাগের মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। কারণ হচ্ছে এই ঘরে সঞ্জু শুয়ে আছে এখনও, ঠিক মতন দরজা খোলেনি। আগে আমি এগুলো ওই জন্য গুছিয়ে নিয়ে তারপরে এখানে রাখি, যখন উঠবে তারপরে গিয়ে আস্তে আস্তে সব গুছিয়ে ওই ঘরে রেখে দেবো। না হলে অসুবিধাই হচ্ছে। কেউ এলেও, লোকজন এলে একটা চেয়ার ফাঁকা থাকে না, কারোর বাড়িতেই থাকে না, শুধু আমার বাড়িতে বলে নয়। আজকে আমার বাড়িতে দেখছেন তাই, কিন্তু অনেকের বাড়িতেই চেয়ারে জামা কাপড় থাকে। এটা একটা হ্যাবিচুয়েট হয়ে গেছে আমাদের মহিলাদের। তাই ভাবলাম যে না, চেয়ারটাকে খালি করি। কোন দিন ওর বাবা চিৎকার করে বলেই উঠবে, বলে না, সেই ভেবে কাজকর্মগুলো করলাম। তা যাই হোক, এই ঘরটা সুন্দর করে গুছিয়ে একটুখানি ধূপকাঠি, সুগন্ধি ধূপকাঠি জ্বালিয়ে চলে যাব রান্নাঘরের দিকে। আমার মনেই ছিল না এই ঠান্ডায় সকালে উঠে দু একটা কাজ করতে না করতেই দেখবেন টাইমটা কেমন হুশ করে বেরিয়ে যায়। তাই তখন যদি আপনার সাথে আমিও না দৌড়ই এই টাইমের সাথে, তাহলে কী করে কাজগুলো কমপ্লিট করবো বলুন তো? তাই জন্যে টাইমের সঙ্গে সঙ্গে আমাকেও দৌড়তে হয়। তারপরে মুখ চোখ ধুয়ে মুখে চোখে একটুখানি ক্রিম মেখে দিলাম। রূপচর্চা তো সেভাবে হয় না, ওই সকালবেলা ক্রিমটা একটু মাখি, আর বিকেলবেলা কোথাও বেরোলে ক্রিমটা মাখি। না হলে যদি নাও বেরোয়, ক্রিম মাখার কথা মনেও থাকে না, ওই জন্যে ক্রিমটা একটু মেখে নিলাম। এবার ঘুম থেকে উঠে সবাইকে যদি টেনে না তুলি তাও হয় না। মেয়েটা পড়তে বসবে, ওর বাবা যাবে বাজারে, কিন্তু যতক্ষণ না ডাকবো ততক্ষণ কেউ উঠবে না। যাই হোক, আমার মেয়েটা এখন ছোটো তো নেই, একটু বড়ো হয়ে গেছে, নিজের কাজ নিজেই করে। কিন্তু আমি যখন কাজগুলো করি না, আমার দৌড়ঝাঁপ দেখে মনে করবেন আমি কি কিন্তু এক্সারসাইজ করছি, পুরো সেরকমই ব্যাপার। এত দৌড়ঝাঁপ করতে হয় শুধু পাটার জন্য। আজকে আমি একটু কাবু হয়ে পড়েছি। যাই হোক, পায়ের ব্যথা এখন অনেক কম, প্রায় 40% কম। সামনে আমার মেয়ের পরীক্ষা, তার পেছনে বসতে হয় একটু তাকে নিয়ে। এবার যতই হোক ছোটো তো, আমরাও কি এই সময় মা ছাড়া বসতাম বলুন পড়তে? তা যাই হোক, এত কিছু ভাবতে 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 চলে এলাম রান্নাঘরে। জানলাটা যদি না খুলি না, আমার ভালো লাগে না সকালবেলা উঠে। তাই জন্য রান্নাঘরে জানলাটাকে খুলে দিলাম। এইবার দেখব যে আমি যখন টাইমের সঙ্গে দৌড়চ্ছি, টাইমও যখন আমার সঙ্গে পেরে উঠছে না, তার মানে বুঝবো যে তার মানে আমি সমস্ত কাজ টাইমলি শেষ করতে পারলাম। টাইমলি শেষ করতে পারলে কাজের খুব
আনন্দ লাগে না, যদি টাইমলি শেষ করতে পারি। আর যদি দেখি যে বেলা বেড়ে গেছে, আমার কাজ শেষ হয়নি, তখন মাথাটা গরম হয়ে যায়। যাই হোক, গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেবো ভালো করে, সুন্দর করে। পরিষ্কারই আছে, তাও এর উপরে একবার টাচ করে নেবো, নাহলে আবার বিকেলবেলা উঠে তখন আবার কিছু ভালো লাগবে না। তাই গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আজকে ভাবছিলাম মেয়ের পড়া শেষ পড়া, মানে বায়োলজিটা ক্লাস 10-এ, আবার পরীক্ষা টরীক্ষা দেবে, দিয়ে তারপরে আবার 11-এ ভর্তি হবে যখন, তখন এই স্যার আর পড়াবেন না। এই স্যার পড়াতেন খুব সুন্দর, আমাদের কোনো নিশ্চিন্ত ছিলাম যে যদি 11-12টা পড়ায় তাহলে খুব ভালো হয়, কিন্তু পড়াবেন না। যাই হোক, ওই জন্যই কথা বলতে যাব। স্যারের কতগুলো টিচারের নামও দিয়েছেন, সেগুলোকেও তাদেরকেও ওনাদেরও ফোন করতে হবে, না হলে তো আবার টাইম সবাই বলে গেলে, লোকজন হয়ে গেলে তখন মর্নিং বলে যাবে। তো মর্নিং বলে যাবো, বলে যাবে না কেন? মর্নিং একটু মর্নিং বলো সবাইকে, বলবে না? তুমি আমি করবো কফি? কি আমি করে দিচ্ছি। কি কেন ডাকছে? ওরা এখন গেলে হবে না, টিফিন করবে মা। না কি কি হবে রে? কাজ ক্ষতি করতে থাকি তাহলে আর কতক্ষণ লাগে সময় বলুন? কাজের কি আর আরে। যাই হোক, মেয়েকে কফিটা করে দিচ্ছি। মেয়েটা উঠেছে অনেকক্ষণ সকালে, পড়তে পড়তে যাতে ঘুমিয়ে না পড়ে তার ব্যবস্থা। কফিটা করে দিয়ে নিয়ে তারপর দাদাকে ডাকবো, কারণ একসঙ্গে দুজনে উঠে গেলে এ বলবে আমি কফি খাবো না, আমি চা খাবো, এ বলবে আমি চা খাবো না, আমি কফি খাবো। ওই জন্যে আগে একে ছেড়ে দিয়ে নিয়ে তারপর দাদাকে ডাকবো, যেমন বলা তেমন কাজ। মেয়েকে কফিটা দিয়ে এলাম। শুনি কথাটুকু কি কি বললি? এইটুকুনি কফি দিয়ে দাও। এইটুকুনি কফি সুন্দর করে করেছি, তুই খেয়ে দেখ। গুঁড়ো 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 এইটুকুনি দিয়েছো কেন? এমনি চলে এসেছি আবার। এই বেলা 11:15 বাজে, টিফিন করছি, ব্রেকফাস্টে আজকে বেশ ভালো জিনিসই আছে, দেখে নেন আপনারা কী আছে। আজকে ব্রেকফাস্ট আছে লুচি, তরকারি, ডিম সেদ্ধ, মিষ্টি। ওই যে মিষ্টি ওইখানে, ওটার মধ্যে মিষ্টি। এই দিয়ে আজকে টিফিনটা সারবো, সেরে তারপরে রান্নাঘরে ঢুকবো। আজকে রান্না খুব একটা কিছু করার নেই, তবু যেটুকুনি আছে মাছটা হবে, আর একটু পুঁই মিচুরি করবো, আর কিছু হবে না। করে টরে নিয়ে তারপরে আবার ভাত বসানো হয়ে গেছে, অনেকক্ষণ পরই এলাম রান্নাঘরে, ঢুকলাম, প্রায় 12টা বেজে গেছে। আর হচ্ছে পুঁই মিচুরিটা হয়ে গেল, শুধু মাছটা করবো, তাছাড়া সবই আছে। একটু মাংস আছে, একটুখানি মাছ আছে, সব হয়ে যাবে। ওই জন্যই একটু দেরি করে ঢুকেছি রান্নাঘরে। এইবার চান করতে যাবো, সেটা হয়ে গেল, মাছটা ভেজে নিয়ে চান করতে যাবো। অনেকক্ষণ পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আমি আবার তোমাদের সামনে এলাম। ওই যে বললাম, তখনই বলেছিলাম সকালবেলা ক্রিম মাখতে মাখতে, মনে আছে আপনাদের, যে এই ক্রিমটুকুনি মাখিয়ে একটু কোথাও বেরোলে, তা এখন বেরোচ্ছি বলে এই ক্রিমটুকু একটু মেখে যায় দিয়ে। আর না হাতে চুল টুল বাঁধা কিছুই নেই আমার, আমি অত সুন্দর করে বাঁধতেও পারি না, অত ঝামেলাতেও যায় না। তাই চোখগুলো মুখে ক্রিম ট্রিম দিয়ে নিয়ে তারপরে একটুখানি হাতগুলোতে দেবো, কারণ যদি হাতগুলোতে না দিই বড্ড খসখসে করে, হাতগুলো কেমন খসখস করে।
তাই জন্য ভাবলাম যে একটুখানি ক্রিম মেখে নিই হাতগুলোতে, দিয়ে ক্রিমটা মেখে নিয়ে তারপরে একটুখানি লিপস্টিকটা দিলাম, কারণ হচ্ছে শীতকালে লিপস্টিক না দিলে ওই যে ইয়ে দিতে হবে, ওই আমার ভালো লাগে না, লিপ বাম। ওই লিপ বামের থেকে আমার ইয়েই ভালো, তাই জন্য ভাবলাম একটুখানি ইয়ে করে নিই। দিয়ে মেয়ের সঙ্গে বকর করলাম, কেটে বেশ বললো, তার উত্তর দিলাম। দিয়ে ও কি বুঝতে পারছে না যে ও ক্যামেরা তো করে না, ও কীভাবে করবে না সেটাও বুঝতে পারছে না। যাই হোক, ফ্লাওয়ার ভাসের জায়গায় রেখে গেলাম, কারণ হচ্ছে এখানটা একটু থাক। আর রাত্রিবেলা তো সবাই সবার মতন হাতে ধরে খেয়ে নেয়, বুফে সিস্টেম। রাত্রিবেলাটা আমাদের বুফে সিস্টেম হয়, ওই জন্যে রাত্রিবেলা কেউ বসে থাকে না বলে, বসে এখানে খায় না বলে, তাই জন্য দিয়ে দিলাম। আর সারাদিনের এই রুটিনে সেরকমভাবে কিছু বিয়েবাড়ি যাবে, তাই জন্য আলমারি থেকে এগুলো আমি সব বের করে রেখে গেলাম, না হলে কিচ্ছু খুঁজে পাবে না, 70 বার ফোন করবে। যদি বাই চান্স দেরি হয় আমার আসতে, তাহলে খুঁজতে হবে না, এগুলো পরে বেরিয়ে যেতে পারবে। ও আর একটা জিনিস বের করিনি, সেটা বের করে দিই। জহর কোটটা, না হলে খুঁজে পাবে না। ও বাবা, আমি আমার হাত পাবো? ইয়েস পেরেছি। এই যে রেখে গেলাম। অনেকক্ষণ পর আবার চলে এলাম। সঞ্জু চলে গেছে বিয়ে বাড়িতে, জামা কাপড় বের করে দিয়ে গেছিলাম, মেয়েকে পরিয়ে নিয়ে বাড়ি এসেছি। এসে তারপরে একটুখানি মাছটা গরম করেছি, কারণ হচ্ছে কালকে বিরিয়ানি খাওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় একটা বিরিয়ানি দিয়েছিল। তাই জন্য মেয়েকে বললাম তুই খেয়ে নে, আমি একটুখানি ভাত আছে খেয়ে নিচ্ছি। তাই জন্য আমি একটু ভাত খেয়ে নিলাম। তা দিয়ে আর সঞ্জু কাছে বিয়ে বাড়ি, সঞ্জু খেয়ে দিয়ে চলে আসবে, তাই ভাবলাম যে একটুখানি এগুলো করতে তারপরে একটু পরে খাবো। তা সঞ্জু চলে এসছে বিয়ে বাড়ি থেকে খেয়ে, তখন আমাদের খাওয়া হয়নি। মেয়ে তখন খেতে বসলো, আমিও খেতে বসলাম। এইবার খেয়ে দিয়ে নিয়ে তারপরে শুতে চলে যাবো। মেয়েকে একটুখানি দেখাবো। ও যদি বলে যে না আমি এখন অঙ্ক করবো, তাহলে আমি শুয়ে পড়বো। যদি বলে যে না অন্য পড়া করবো, তাহলে আমি জেগে থাকবো। তা বললো যে কেমিস্ট্রিটা পড়বো, আর তাহলে পর, আমি তাহলে জেগে আছি। তখন ও জেগেছিল, আমিও জেগেছিলাম ওর সাথে। তা যাই হোক, অনেক রাত হলো, আর 12টা 10-15 বেজে গেছে। আমি এই ভিডিওটার কন্টিনিউ করব না, কারণ কালকে আবার নতুন ব্লগে নতুন কিছু নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। আজকের মতন এখানেই গুড নাইট, এখানেই শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে এইভাবে সাপোর্ট করবেন। যদি আপনারা সাপোর্ট না করেন, তাহলে আমাকে কে সাপোর্ট করবে বলুন? আপনারাই তো আমার বন্ধু। আপনারা যদি আমার ভিডিওটা দেখে ভালোবাসেন, ভালো বলেন, তবেই না আমি একটু সাপোর্ট পাবো। যাই হোক, অনেক সাপোর্ট আপনাদের কাছ থেকে পাচ্ছি, একদমই মিথ্যা কথা নয়। এই সাপোর্টটুকুনি না করলেই আমি এতদূর এগোতাম কী করে। ঠিক আছে, রাখি তাহলে এবার। আবার কালকে তোমাদের সঙ্গে নতুন ব্লগে নতুন সময় দেখা করবো।